আমার বাংলায় এবার অশোকনগরের খবরের দিকে নজর রাখবো। অশোকনগরে গাছে কোপ, মিলেনিয়াম সায়েন্স পার্কের গাছ কেটে সাফ, আর সেই টাকা আত্মসাতের অভিযোগ পুরসভার বিরুদ্ধে। তবে পুরসভার দাবি যে বন দফতরকে জানিয়ে তারা গাছ কেটেছেন, কিন্তু বন দফতর বলছে তাদের থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। উত্তর 24 পরগনার অশোকনগর। এখানে রয়েছে অশোকনগর কল্যাণগড় পুরসভা পরিচালিত মিলেনিয়াম সায়েন্স পার্ক। স্থানীয়দের অভিযোগ, এই পার্কের বিভিন্ন গাছ কেটে বিক্রি করে দিচ্ছে পুরসভা একেবারে বেআইনিভাবে। বড় বড় গাছের ডালগুলো সব কেটে নিয়ে চলে যাচ্ছে। আমি বললাম যে এগুলো কেন কাটা হচ্ছে, তখন বলছে যে এগুলো চেয়ারম্যান আমাকে অর্ডার দিয়েছে। আমি বলছি তাহলে অর্ডার কপিটা দেখাও। এটা হচ্ছে ভার্বালি অর্ডার দিয়েছে। চেয়ারম্যান সাহেব বললো আমি মুখে বলেছি ছোট ছোট ডাল কাটতে। তা ছোট ডালের যে যমুনা, এইখানে আমার ধারণা মিনিমাম 10 দিয়ে 12 লাখ টাকার একটা স্ক্যাম এখানে ধরা পড়েছে। ভিতরে পার্কের ভিতরে আরো অনেক গাছ কাটা হয়ে গেছে। দেখুন, কোনো অবৈধ কাজ আমি আজ পর্যন্ত জীবনে করিনি। দুটো ডাল, ওই একটা ডাল আমাদের দেয়াল ভেদ করে ওই পাশে গিয়ে পড়েছে। তার ওই পাশে লোকরা আমাদের বারবার বলছে যে আমাদের বাড়ির ক্ষতি হচ্ছে, আমাদের একটু রক্ষা করুন আপনারা। আরেকটা ডাল হচ্ছে আমাদের টিনের চালে পরে, টিনের চালটা একদম সব ভেঙে যাচ্ছে, যে কোনোদিন পরে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। এই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য আমরা বলছিলাম যে ডালের একটু অংশ কেটে নিও, যে গাছটা কাটাবে সেটা মানুষের কল্যাণ জন্য কাটাবে। অশোকনগরের মিলেনিয়াম সায়েন্স পার্কে রয়েছে নানা রকমের গাছ, এর মধ্যে অনেক গাছই কেটে সাফ। আমার ধারণা, যদি পৌরসভা এটা পারমিশন দিয়ে থাকে তাহলে নিশ্চয়ই ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন নিয়েই এটা করেছে, কারণ ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন দরকার। সেই পারমিশন নিশ্চয়ই চেয়ারম্যান বা পৌরসভা চাইলে পরে ফরেস্ট ডিপার্টমেন্ট দিয়ে দেবে। বন দপ্তরের তরফে দাবি করা হয়েছে গাছ কাটার জন্য অশোকনগর পুরসভা অনুমতি চায়নি। অশোকনগর থেকে ক্যামেরায় উজ্জ্বল শিকদারের সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।